ফেসবুক লাইভে এই মুহূর্তে রয়েছি ফ্রি স্কুল স্ট্রিট বা সম্প্রতি যে রাস্তাকে আমরা মির্জা গালিব স্ট্রিট হিসেবে চিনি সেই রাস্তার উপর থেকে গতকাল মধ্যরাতে একটা অগ্নিকাণ্ডের ঘটনা এই রাস্তায় ঘটে এবং যে বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিল্ডিংয়ে 9 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, তেমনটা আমরা জানতে পারছি। একবার আপনাদেরকে প্রথমে বিল্ডিংটা একটু দেখাই। যে বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই সেই বিল্ডিং, একটি G+4 বিল্ডিং। মূলত এই বিল্ডিংটিতে রেসিডেন্সিয়াল এবং কমার্শিয়াল দুরকম প্রপার্টি ছিল। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যে জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা সেই জায়গাতে এই বিল্ডিং, এবং এই বিল্ডিংয়ে এখনো পর্যন্ত পুলিশ এবং দমকল প্রাথমিক অনুমান তাদের যেটা সেকেন্ড ফ্লোরের একটি রুম, সেই রুমে মূলত এই যখন এসির একটি শর্ট সার্কিটের ঘটনা ঘটেছিল সেখান থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে প্রাথমিকভাবে পুলিশ জানতে পারছে। তবে তদন্ত শুরু হয়েছে, কী কী বিষয় কী কী কারণ সামনে আসতে পারে সেই দিকে প্রত্যেকেই নজর রাখছেন। তবে একাধিক প্রশ্ন এক্ষেত্রে রয়েছে। কী কী প্রশ্ন রয়েছে আপনার সঙ্গে আলোচনায় যাওয়ার আগে একটা ছবি দেখাবো। এইটা বিল্ডিং দেখলেন ওটা, তার পাশে একটা প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টার, সেরকম একটা বিল্ডিং। তার ঠিক পরের বিল্ডিং, সেই বিল্ডিংটা হচ্ছে মূলত এখানে দমকলের অফিস। দমকলের এই জোনের হেডকোয়ার্টার এই বিল্ডিং, অর্থাৎ দমকলের অফিস থেকে এত কাছে সেই রকম জায়গায় একটা অগ্নিকাণ্ডের ঘটনা। সেই অগ্নিকাণ্ডের ঘটনায় এতজনের প্রাণ চলে গেল, 9 জনের মৃত্যুর খবর সামনে আসছে। এবং দমকলের অফিস থেকে যেটা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে যে সঠিক সময় খবর চলে গিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তারপরে দমকল আধিকারিকরা সঠিক সময় ঘটনাস্থলে আসলেও 9 জনের মৃত্যু হয়। প্রশ্ন একাধিক থাকবে যে 4টি ইঞ্জিন দমকলের কাজ করে যে আগুন নিভিয়ে ফেলতে পারলো, সেই আগুনে 9 জন মারা গেলেন কিভাবে? উত্তর খুঁজতে গেলে মূলত এই বিল্ডিংটার দিকে একবার যদি আমরা তাকাই, বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে বাইরের অংশে আমরা দেখতে পাবো কতগুলি করে এসির ভেন্ট। সেই রকম জায়গায় প্রত্যেকটি জানলায় ভর্তি এসির আউটার ইউনিট, অর্থাৎ এই জায়গাতে এসির একাধিক রয়েছে। কমার্শিয়াল প্রপার্টি চলছে, এসি ভেতরে থাকা খুব স্বাভাবিক, কিন্তু একটা জায়গায় এইরকম একটা নিয়ম কানুনের ক্ষেত্রে যদি কোনো জায়গায় গলদ থাকে, এত হেভি লোড ইলেকট্রিক্যাল লাইন চলছে, নিয়ম কানুনের ক্ষেত্রে আমি নিয়ম কানুনটা মানছি না, সেই জায়গাতে কিন্তু যে কোনো রকম দুর্ঘটনা ঘটতে পারে, এবং সেই ঘটনাটাই 9 জনের প্রাণ কেড়ে নিল। প্রশ্ন যেগুলো মূলত থাকছে যে ইমার্জেন্সি এক্সিট। একজন এই বিল্ডিংয়ের রেসিডেন্সের সঙ্গে আমরা কথা বলছিলাম প্রথমে না, যে এই বিল্ডিংটা মূলত একদিকে যেমন কমার্শিয়াল প্রপার্টিও রয়েছে, এর মধ্যে রেসিডেন্সিয়াল প্রপার্টিও রয়েছে। একজন রেসিডেন্টের সঙ্গে আমরা কথা বলছিলাম সকালে, তিনি অভিযোগ করছিলেন এই সমস্যা এখানে নতুন নয়। এই হোটেলগুলিতে কোনো রকম নিজস্ব ফায়ার এক্সটিংগুইশার সিস্টেম কিংবা ইমার্জেন্সি এক্সিট সেই রকম কিছু নেই। তারা দীর্ঘ সময় জানিয়েছেন তারা একই বিল্ডিংয়ে যেহেতু বসবাস করেন, তাই এই রকম হোটেল চালাতে গেলে যদি কোনো রকম ঘটনা ঘটে সেক্ষেত্রে অনেকের প্রাণ চলে যেতে পারে, এই আশঙ্কা তারা এর আগে করেছেন এই বিল্ডিংয়ের কমিটির বৈঠকে। কিন্তু তা সত্ত্বেও কোনো রকম কেউ কর্ণপাত করেনি। এই রকম জায়গাতে আজকে আমরা সকালবেলা দেখলাম, এখনও আপনারা দেখতে পাবেন যারা সন্তোষ পাঠক, তিনি নিজে এসছেন, এখানকার বিজেপি নেতা, তিনি এসে ঘটনাস্থল দেখছিলেন। তিনিও বলছিলেন যে এই জায়গাতে দীর্ঘদিন ধরে যে হোটেলগুলো চলছে সবই মূলত বেআইনিভাবে এই হোটেলগুলো এখানে চলছে। ভেতরে এই মুহূর্তে ফরেন্সিকের আধিকারিকরা তারা এসেছেন, তারা ঘটনাস্থল খতিয়ে দেখছেন, উপরে গিয়েছেন তারা। একবার আরও একটা ছবি দেখাই আপনাদের। একটা বিল্ডিং, তার বাইরের অংশে কতগুলি বোর্ড আপনারা দেখলে বুঝতে পারবেন। আদ্রিকা গেস্ট হাউস এর অ্যাড্রেস, সেখানেও মির্জা গালিব স্ট্রিটের এই ঠিকানাতেই সেকেন্ড ফ্লোরে সেই গেস্ট হাউস। পাশে হোটেল স্টার সিটি, সেটাও সেকেন্ড ফ্লোর। যেখানে আগুন লেগেছে শিখা ইন, সেটাও সেকেন্ড ফ্লোর। প্রত্যেকটি ফ্লোরে একাধিক হোটেল, রেস্তোরাঁ, হোটেল, এইগুলো এখানে এইভাবে চলতো। স্বভাবতই যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যদি নিয়ম কানুনের ক্ষেত্রে কোনো রকম গলদ থাকে, এই ধরনের ঘটনা ঘটবে, সেটাই স্বাভাবিক। তবে কি ঘটেছিল সেটা জানতে বর্তমানে ফরেন্সিকের আধিকারিকরা কোথা থেকে আগুন লেগেছে, কি ঘটেছিল, সেই জিনিসগুলো খতিয়ে দেখার চেষ্টা করছেন, এবং দমকল আধিকারিকরাও তাদের সঙ্গে সেই দিকে সহযোগিতা করছেন।